ব্রেকিং অবশেষে আগামীকাল বিকেল ৫টায় গ্যাজেট প্রকাশ হচ্ছে। আজ গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বেতন ভাতায় আসছে যুগান্তকারী পরিবর্তন। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে তৈরি হয়েছে এক অভূতপূর্ব আলোড়ন এবং আনন্দঘন পরিবেশ। কারণ বহুদিনের অপেক্ষা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল বিকেল ৫টায় প্রকাশ হতে যাচ্ছে সেই বহুল প্রতীক্ষিত গ্যাজেট। আজ গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা স্পষ্ট করে দিয়েছে এবারের পরিবর্তন শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু সংশোধন নয়, বরং এটি হতে যাচ্ছে বেতন ভাতার ক্ষেত্রে একটি যুগান্তকারী রূপান্তর, যার সরাসরি প্রভাব ফেলবে লাখো সরকারি চাকরিজীবীর জীবনে এবং তাদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায়। দীর্ঘদিন ধরেই কর্মচারীদের পক্ষ থেকে জোরালো দাবি উঠছিল বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার লাগামহীন ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণের জন্য। অবশেষে সেই দীর্ঘদিনের দাবির শতভাগ প্রতিফলনই দেখা যাচ্ছে এই নতুন গ্যাজেটে। বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে মূল বেতনে বড় ধরনের বৃদ্ধি আসছে, যেখানে অনেক গ্রেডে ২৫% থেকে শুরু করে ৬০% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এই বৃদ্ধি নিম্ন আয়ের কর্মচারীদের জন্য সবচেয়ে বেশি স্বস্তি বয়ে আনবে, কারণ তাদের আয় তুলনামূলকভাবে বেশি হারে বাড়ানো হচ্ছে, যাতে তারা বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা এই বেতন বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। এতদিন ধরে এই গ্রেডের কর্মচারীরা মাস শেষে সংসারের হিসাব মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। তাদের সেই কষ্টের দিন এবার শেষ হতে চলেছে। মূল বেতন বাড়ার সাথে সাথে আনুষাঙ্গিক অন্যান্য সব সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে, যা তাদের মাসিক আয়ে একটি বিশাল ইতিবাচক পরিবর্তন আনবে। এছাড়া বাড়ি ভাড়া ভাতায় আসছে বড় ধরনের পরিবর্তন। আগে যেখানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ভাতা নির্ধারণ করা হতো, এখন সেটি শহর ও অবস্থান ভেদে আরও বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতা ৩০ থেকে ৫০% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এতে করে শহরাঞ্চলে বসবাসকারী কর্মচারীরা অনেকটাই স্বস্তি পাবেন এবং বাসস্থানের খরচ বহন করা সহজ হবে। বিশেষ করে ঢাকা বা চট্টগ্রামের মতো মেগা সিটিগুলোতে বাড়ি ভাড়া এতটাই বেশি যে একজন সাধারণ কর্মচারীর বেতনের অর্ধেকই সেখানে চলে যায়। নতুন কাঠামোতে এই শহরগুলোর জন্য বিশেষ হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে। ফলে এখন আর কর্মচারীদের শহরের একেবারে প্রান্তে বা অস্বাস্থ্যকর পরিবেশে পরিবার নিয়ে থাকতে হবে না। তারা তাদের কর্মস্থলের কাছাকাছি তুলনামূলক ভালো বাসস্থানে থাকার সুযোগ পাবেন। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্য উন্নতি। আগের তুলনায় চিকিৎসা ভাতা দ্বিগুণ বা তারও বেশি করা হতে পারে, যা কর্মচারী এবং তাদের পরিবারের জন্য একটি বড় নিরাপত্তা হিসেবে কাজ করবে। বর্তমানে চিকিৎসা খরচ যেভাবে বাড়ছে তাতে এই সিদ্ধান্ত অত্যন্ত সময় উপযোগী বলে মনে করছেন বিশ্লেষকেরা। শুধু ডাক্তারের ফি নয়, ডায়াগনস্টিক টেস্ট থেকে শুরু করে জীবন রক্ষাকারী ঔষধের দামও এখন আকাশছোঁয়া। সামান্য জ্বর সর্দিতেও এখন চিকিৎসকের কাছে গেলে ১০০০ টাকা খরচ হয়ে যায়। সেখানে আগের নির্ধারিত সামান্য চিকিৎসা ভাতা দিয়ে কিছুই হতো না। নতুন গ্যাজেটে এই ভাতা এতটাই বাড়ানো হচ্ছে যে একজন কর্মচারী তার পরিবারের প্রাথমিক চিকিৎসার পুরোটাই এই টাকা দিয়ে মেটাতে পারবেন। এর পাশাপাশি দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে বিশেষ তহবিলের কথাও নতুন আলোচনায় উঠে এসেছে। এছাড়া যাতায়াত ভাতা, শিক্ষা সহায়তা ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক সুবিধাগুলোতেও জ্যামিতিক হারে বৃদ্ধি আনা হচ্ছে। ঢাকা শহরের তীব্র যানজট এবং পরিবহন খরচের কথা বিবেচনা করে যাতায়াত ভাতা কয়েকগুণ বাড়ানো হচ্ছে। অন্যদিকে শিক্ষা সহায়তা ভাতার বর্তমান হার একেবারেই নগণ্য ছিল। একজন শিশুর মাসিক স্কুলের বেতন এবং খাতা কলমের খরচের সাথে আগের ভাতার কোনো মিল ছিল না। নতুন গ্যাজেটে সন্তানদের শিক্ষার জন্য এই ভাতা যুগোপযোগী করা হচ্ছে, যাতে কর্মচারীরা তাদের সন্তানদের উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর স্বপ্ন দেখতে পারেন। ফলে সামগ্রিকভাবে একজন কর্মচারীর মোট আয় অনেক বেশি বৃদ্ধি পাবে, যা সরাসরি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এবং মানসিক প্রশান্তি আনয়নে বড় ধরনের ভূমিকা রাখবে। এবারের গ্যাজেটে ইনক্রিমেন্টের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হচ্ছে। আগে যেখানে বছরে একটি নির্দিষ্ট হারে সামান্য বেতন বৃদ্ধি হতো, এখন সেই হার এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে ইনক্রিমেন্ট ৫% থেকে বাড়িয়ে ১০% বা তার কাছাকাছি করার পরিকল্পনা রয়েছে। এতে করে দীর্ঘমেয়াদে কর্মচারীদের আয় ধারাবাহিকভাবে বাড়তে থাকবে এবং চাকরির বয়স বাড়ার সাথে সাথে তারা একটি সম্মানজনক আর্থিক অবস্থানে পৌঁছাতে পারবেন। এই নতুন ইনক্রিমেন্ট পলিসি তরুণ মেধাবীদের সরকারি চাকরিতে আরও বেশি আকৃষ্ট করবে বলে প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন।
উৎসব ভাতার ক্ষেত্রেও রয়েছে বিশাল সুখবর। ঈদ, পূজা বা অন্যান্য উৎসব উপলক্ষে দেওয়া ভাতা বাড়ানো হচ্ছে উল্লেখযোগ্য হারে। অনেক ক্ষেত্রে এটি মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারণ করা হতে পারে। ফলে বেতন বাড়লে স্বয়ংক্রিয়ভাবে উৎসব ভাতাও বাড়বে। এতে করে উৎসবের সময় আর্থিক চাপ অনেকটাই কমে যাবে এবং কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে আরও আনন্দের সাথে উৎসব উদযাপন করতে পারবেন। ঈদে সন্তানদের নতুন জামা কিনে দেওয়া বা পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করতে গিয়ে এখন আর কাউকে ধার দেনা করতে হবে না। অবসরপ্রাপ্তদের জন্য রয়েছে সবচেয়ে আবেগঘন এবং বড় সুখবর। পেনশন ভাতায় ৩০ থেকে ৫০% পর্যন্ত বৃদ্ধি আনার পরিকল্পনা রয়েছে। যারা জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় পার করেছেন, বৃদ্ধ বয়সে তাদের সম্মানজনক জীবনযাপনের জন্য এই বৃদ্ধি খুবই জরুরি ছিল। শুধু তাই নয়, পেনশন কাঠামোকে আরও সহজ ও ডিজিটাল করা হচ্ছে, যাতে অবসরপ্রাপ্তরা ঘরে বসেই বা কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজেই তাদের প্রাপ্য সুবিধা পেতে পারেন। এর ফলে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে এবং চিকিৎসা খরচ মেটাতে তাদের কারও মুখাপেক্ষী হতে হবে না। এই গ্যাজেটে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের উপর। তাদের বেতন এবং ভাতা তুলনামূলকভাবে বেশি হারে বাড়ানো হচ্ছে, যাতে আয় বৈষম্য কমে আসে এবং প্রশাসনের ভেতরে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি হয়। এর মাধ্যমে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদরা। তাদের মতে সমাজের নিচের স্তরের মানুষের আয় বাড়লে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়ে, যা শেষ পর্যন্ত দেশের জিডিপি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। এছাড়া দুর্গম এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য বিশেষ ভাতা ব্যাপক হারে বৃদ্ধি করা হচ্ছে। যারা হাওর, বাওর, পাহাড় বা চর এলাকার মতো প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন, তাদের জন্য অতিরিক্ত ইনসেন্টিভ রাখা হচ্ছে, যাতে তারা পরিবার থেকে দূরে থাকার কষ্ট ভুলে আরও উৎসাহের সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন। নারী কর্মচারীদের জন্য কিছু অতিরিক্ত সুবিধা যুক্ত করা হচ্ছে, যা কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ আরও বাড়াবে। সন্তান সম্ভবা নারীদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা এবং কর্মস্থলে উন্নত ডে কেয়ার সেন্টার স্থাপনের জন্য বিশেষ বরাদ্দের কথা বলা হচ্ছে। প্রযুক্তি ও বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মচারীদের জন্য আলাদা ইনসেন্টিভ কাঠামো রাখা হচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে সাইবার সুরক্ষা, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা আইটি খাতে দক্ষ লোকের সরকারি চাকরিতে খুব প্রয়োজন। কিন্তু বেসরকারি খাতে বেতন বেশি হওয়ায় অনেকেই সরকারি চাকরি ছাড়তে বাধ্য হতেন। নতুন বেতন কাঠামোতে এই প্রযুক্তিগত দক্ষ জনবল ধরে রাখা এবং নতুন দক্ষ কর্মী আকর্ষণ করা অনেক বেশি সহজ হবে। এটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এবং স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই পরিবর্তনের ফলে দেশের অর্থনীতিতেও অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। বেতন বেড়ে যাওয়ায় লাখ লাখ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজারে পণ্যের বিশাল চাহিদা তৈরি করবে। মুদি দোকান থেকে শুরু করে ইলেকট্রনিক্স সামগ্রী, সব ধরনের ব্যবসা বাণিজ্যে প্রবল গতি আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। স্থানীয় বাজারগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং এর ফলে বেসরকারি খাতেও পরোক্ষভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গ্যাজেট বাস্তবায়ন করা হবে অত্যন্ত পরিকল্পিতভাবে এবং ধাপে ধাপে। প্রথমে মূল বেতন বৃদ্ধি কার্যকর হবে, এরপর পর্যায়ক্রমে অন্যান্য ভাতা ও সুবিধাগুলো পর্যায়ক্রমে যুক্ত করা হবে। এতে করে একদিকে যেমন রাষ্ট্রীয় কোষাগারের উপর আর্থিক চাপ একসঙ্গে পড়বে না এবং তা নিয়ন্ত্রণে রাখা যাবে, অন্যদিকে কর্মচারীরাও ধীরে ধীরে এর সুফল ভোগ করতে পারবেন। বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়াটি এবার ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে করা হবে বলে কোনো দীর্ঘসূত্রিতা বা দুর্নীতির সুযোগ থাকবে না। এই ঘোষণার পর থেকেই সারা দেশের সকল স্তরের কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আশাবাদ তৈরি হয়েছে। সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে অফিসগুলোতে এখন শুধুই আগামীকাল বিকেল ৫টার গ্যাজেট নিয়ে আলোচনা। অনেকেই মনে করছেন এটি তাদের এবং তাদের পরিবারের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিনের জমে থাকা আর্থিক সংকট কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং পরিবার নিয়ে আরও স্বাচ্ছন্দ্যে ও সম্মানের সাথে জীবনযাপন করা যাবে। বিশ্লেষকেরা মনে করছেন, এই ধরনের ঐতিহাসিক বেতন বৃদ্ধি দেশের সার্বিক উন্নয়নের জন্য শতভাগ ইতিবাচক হলেও এর সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে বাজার দর স্থিতিশীল রাখা যায়, তাহলেই কেবল এই বেতন বৃদ্ধির প্রকৃত সুফল কর্মচারীরা ভোগ করতে পারবেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এখন থেকেই বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে বেতনের খবর শুনে কেউ জিনিসপত্র বা বাড়ি ভাড়া ইচ্ছামতো বাড়াতে না পারে।
সবকিছু মিলিয়ে নিশ্চিতভাবে বলা যায় আগামীকাল প্রকাশিত হতে যাওয়া এই গ্যাজেট বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে হতে যাচ্ছে একটি স্বর্ণোজ্জ্বল ঐতিহাসিক মাইলফলক। বেতন বেড়েছে, ভাতা বেড়েছে, জীবনমানের সুযোগ সুবিধা বেড়েছে। সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ এবং সময় উপযোগী আর্থিক সংস্কারের বাস্তব প্রতিচ্ছবি। এটি শুধু কাগজের একটি গ্যাজেট নয়, বরং লাখো কর্মচারীর না বলা কষ্টের অবসান এবং দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের একটি বাস্তব রূপ। এই যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে দেশের সরকারি চাকুরিজীবীরা আজ নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন। তাদের দীর্ঘদিনের নীরব পরিশ্রম, মেধা ও সততার যথাযথ মূল্যায়ন এবার নিশ্চিত হতে চলেছে এবং সর্বোপরি একটি নিরাপদ, সচ্ছল ও সম্মানজনক ভবিষ্যতের পথে তারা আরও এক ধাপ নয়, বরং কয়েক ধাপ এগিয়ে যাচ্ছেন। সারা দেশের লাখো পরিবারের চোখ এখন টিভির পর্দা আর নিউজ পোর্টালগুলোর দিকে। আগামীকাল বিকেল ৫টার সেই মাহেন্দ্রক্ষণ এখন সবার অপেক্ষার মূল কেন্দ্রবিন্দু, কারণ এই গ্যাজেট প্রকাশের সেই কাঙ্ক্ষিত মুহূর্তের মধ্য দিয়েই সরকারি চাকরিতে শুরু হবে এক নতুন যুগ এবং এক নতুন ভোর। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।